কালকে ধারে বসবো। আরে কাল তো ছুটি। ফড়িং বাবুর বিয়ে। বাহ, ওখানে তো পুরো গ্রুপ আছে। আজকে হলো ফ্রাইডে সন্ধেবেলা, আর আমরা সময়টা কিভাবে কাটাচ্ছি জানো? এখন 10:30 বাজে। আজকে সুয়ানির ডিকটেশন আছে ফ্রাইডে। এখন ঘড়ির কাটায় 10:30 বাজে। আমরা খেতে বসবো। তার আগে সুয়ানিকে আজকে যেহেতু ফ্রাইডে করে ওর ডিকটেশন থাকে, তো ওকে বললাম যে ডিকটেট করছি, আমি একটু লিখে নাও একবার। মানে পেজ মেনশন করে দিয়েছে যে পেজ থেকে ডিকটেশনটা দেবে, ওই জন্য একটু সুবিধা। যখন বাইরে থেকে দেবে তখন একটু অসুবিধা। তো সুয়ানি একটু লিখে নিল। এখন খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে রান্না করেছি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ ঝোল। আগের দিন বাবাই রাত্রেবেলার দিকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, দেখেছিলে, সেটাই ঝোল করেছি। বাবা বললো ওটাই খাবে। এখানে করেছি কচু বেগুনের তরকারি, যেটা বাবাই ভীষণই ভালোবাসে, খেয়ে গেছে সকালবেলা। আর করেছি এখানে বরবটি ভাজা। আজকে জানো তো ভাতটা অনেকটাই গলে গেছে, জানো তো, ওটাই খুব চিন্তা হচ্ছে। এই চালটা সামলাতেই পারছি না, মানে একটু আগে নামালে শক্ত থাকে, আবার বেশি ইয়ে করলে গলে যায়। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, এই যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইভ। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ঠোঁটে হামু কিছুতেই দেবে না, আর দিতেও দেবে না, দেখেছো, বলেছি বলে। তো সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরা ভালো আছি। আমার গলাটা একটু মানে ডিস্টার্ব হয়ে গেছে, এই চিৎকার চেঁচামেচিতেই হয়েছে। গলাটার অবস্থা এরকম, মেয়ের ওপরে, বরের ওপরে, নিজের ওপরেও মাঝে মাঝে চিৎকার করতে ইচ্ছা করে। তো যাই হোক, কালকে আমার হাতটা না এই জায়গাটা পুড়ে গেছিলো, এই যে বুঝতে পারছো কি জানি না ক্যামেরায়, এত জ্বালা করছে, এখনও জ্বালা করছে। কালকে পুরো গরম কড়াই ঠাস করে ছ্যাঁকা খেয়েছি। চলো এখন খেতে বসে গেছি, দুজনে খাই দাই, খেয়ে দিয়ে স্কুলে যাই। আজকে ফ্রাইডে, আজকে স্কুলটা করলে 2 দিন ছুটি আমাদের, তাই না মামা? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবারটা গুছিয়ে রেখে এসে যে মেয়েকে রেডি করাচ্ছি। চুল বাঁধছি, ম্যাডামকে একটা চুলে স্কুলে বেশি বেঁধে দিই, আর জিমনাস্টিক থাকলে ওই দিনটা আরো বেশি একটাই বাঁধি, বাড়ি এসে আবার 2টো বাঁধতে হয়। আসতে দে মা, টিভিটা কে কি। Hello guys, welcome to the new vlog. সুয়ানি 3 হয়ে গেছে। সুয়ানি জুতো পরো গিয়ে। সুয়ানি, যতক্ষণ না ঘরে টিভিটা বন্ধ করবো আমার মেয়ে ততক্ষণ যেতে চাইবে না। সুয়ানি যাও, শিগগিরি যাও, জুতো পরো, গো। কি যাও, এবার শুধু আমার রেডি হওয়ার পালা। একটু চুলটা সেট করব, একটু কাজল পরবো, ব্যাস। আজকে যেহেতু জিন্স পরেছি ওই জন্য টিপটা পরবো না। আদারওয়াইজ চলো রেডি হয়ে বেরোই। 3 হয়ে গেছে। সুয়ানি জুতো পর গিয়ে, গো। দেখি কাঁধে হাত দাও, পারিয়া তাতনের কাঁধে হাত দাও, তাতন পারিয়ার কাঁধে হাত দাও। কি হচ্ছে, একটু পোজ দাও, করতে পারিস। সুহানি, সিনথিয়া, শ্রেয়সী, চলন্না, পারিয়া, তাতন কই? তাতন, তাতন, তাতন সেই যে বসে আসে। তাতন চলে এসো। শ্রেয়সী দেখা যাচ্ছে, সবাই নামবে, সব নামবে। এইদিকে তাকা দেখি, শ্রেয়সী, শ্রেয়সী, শ্রেয়সী এদিকে তাকা। খুব আনন্দ বল। এখন আছে, হাত দুটো সামনে আছে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, এখানে বসতে যাব। আর এই যে জানো তো, এটা নতুন বেরিয়েছে বিসলেরির, এটা নতুন বেরিয়েছে বিসলেরির লেমনেড, বেশ ভালো খেতে। আমি আজ কদিন প্রত্যেক দিনই খাচ্ছি। এইটুকুনির দাম 10 টাকা। বাড়িতে নিয়ে গেছিলাম, বাবাই মেয়েরও খুব ভালো লেগেছে। ওই যাবে না, স্বাগতা সব দাঁড়িয়ে, ওই গাড়িতে একজন জামা কাপড় নিয়ে এসছে, জামাটা ওরা সব দেখছে ওখানে দাঁড়িয়ে। তুই
আমরা এখন এই বাচ্চা নিয়ে মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে বালিগঞ্জ স্টেশনে। এই যে এখন যাচ্ছি স্টেশনে, প্রায় চলেই এসেছি। স্টেশনের এই রোডটাতে কি সুন্দর গোলাপগুলো দেখ, কত কালারের, বাপরে। আচ্ছা তোরা এখানে এখন, কালকে তো ছুটি। আরে বলছে তুই আজকে ধারি বসেছিস, বলছে তুই আজকে ধারি হয়ে যাচ্ছে শুধু। বলছে তুই আজকে ধারে বসেছিস, আমি কালকে ধারে বসবো। আরে কাল তো ছুটি। পারিয়া কে বসেছিল ধারে? দুজনেই দুই ধারে, মাঝখানে অভিনন্দিতা। তাহলে মানে আলাদা বেঞ্চে? ও আচ্ছা। এরা দুজনেই ডিসেকশন, আর দুজনে এত দুষ্টু, দুজনকেই আন্টি আলাদা করে দিয়েছে। কিভাবে হলো? ও লেট করে ঢুকেছে? হ্যাঁ, ও তো পরে এলো। এই রীতিও চলে এসছে, ফড়িং বাবুর বিয়ে। এদের সাথে ইয়ার্কি মারতে মারতে যেতে বেশ ভালো লাগে, সময়টাও পাস হয়ে যায়। এই যে এখন 3:32 হয়ে গেছে। চলো। কি ওটা পাওনি? পেয়েছো তো? না, এই রে বাবা, ওখানে তো পুরো গ্রুপ আছে। আমরা এই সোনারপুর নেমেছি। দাও মা, কি মুচ্ছো বাবা, কত ঘাম হয়েছে। ট্রেন থেকে নেমেছি, ওই ট্রেনটা শিয়ালদার দিকে আবার বেরোচ্ছে সোনারপুর লোকাল থেকে হয়ে। তাতন কিসে খাও? মিক্সিতে? তাতন নাকি মিক্সিতে ফল খাই, বোঝো? হ্যাঁ, পেস্ট না ফলের রস? কালো জামটা নতুন দেখে একটু খেয়েছিল। দৌড়াচ্ছে। মৌসুম্বি লেবুটা আবার জুস করে দিলে খায়। হ্যালো, অ্যাটেনশন, এরা রোজ এই জায়গাটাই শুধু দৌড়াবে। চলো। এই চলো, ট্রেন ঢুকে যাবে, এদিকেও ঢুকে যাবে, ওদিকেও ঢুকে যাবে। চলো, টাটা, বাই, হ্যাপি স্যাটারডে সানডে। টুটু টাটা, হ্যাপি স্যাটারডে সানডে, বাই। গেলাম, এসে সোয়ানিকে দুটো রুটির পরোটা করে দিই। স্কুল থেকে বাড়ি এলাম, এসে সোয়ানিকে দুটো আটার পরোটা করে দিলাম, আর একটা ডিম পোচ করে দিলাম। আর আমি খেলাম সেই বাবাই যে আতা নিয়ে এসেছিল, সেই আতা খেয়েছি, আর কিছু খাইনি। তো সেটা খেয়ে এখন দুজনে আবার রেডি হয়ে গেছি। সোয়ানিকে আবার চুল বেঁধে দিলাম, দুটো বিনুনি করে দিলাম। জিমনাস্টিকে গেলে না, জিমনাস্টিকে গেলে ওকে দুদিকে দুটো চুল বেঁধে গেলে ওর সুবিধা হয়, ওই জন্য দুদিকে চুল বেঁধে দিলাম। দিয়ে এখন এই যে আমি রেডি হচ্ছি। চলো, এখন আবার জিমনাস্টিক ক্লাস করে এসে তারপর দেখা যাক কি করা যায়। আজকে তো ফ্রাইডেতে সকাল থেকেই না মনের মধ্যে বেশ একটা আনন্দ হয় যে আজকে স্কুল করলে আবার দুদিন রেস্ট পাওয়া যাবে। রেস্ট বলতে স্কুলে যাওয়াই রেস্ট, কাজের রেস্ট নয়, কাজের রেস্ট একেবারেই নয়, কারণ শনি রবির বেশি কাজ। তো আবার যখন স্কুল থেকে বাড়ি আসি তখন মনে হয় বাপরে বাপ, জিমনাস্টিকটা করে আসলে ব্যাস এবার একটু ফুল রেস্ট, মানে দুদিন একটু রেস্ট হবে। তো এরকম আমার মতো সবারই মনে হয় হয়তো। কি করা যাবে বলো, ব্যস্ত দিনে। আগে যখন নিজে কলেজ যেতাম, স্কুল যেতাম, তখনও এরকম মনে হতো যে শনি রবিবার হলে একটু ছুটি থাকবে। এখন মেয়ের জন্য ছোটাছুটি, তো এটাই জীবনের এখন হয়ে গেছে। তো এটাই এখন জীবনের, এখন এটাই আমার জীবন। চলো এখন দুজনে বেরিয়ে পড়ি। আজকে স্কুটিতে যাব, আর আজকে অটোতে যাব না, স্কুটিতে যাব। যেহেতু বৃষ্টি পড়ছে না, বাবাকে বলেছিলাম সকালবেলা স্কুটিটা বার করে রেখে যেতে।
তো মেয়েকে নিয়ে স্কুটিতেই যাব, তখন স্কুটি চালাতে চালাতে কিংবা ওখানে ওইভাবে ভিডিও করা তো যায় না বাচ্চা আর মেয়ে নিয়ে, ওই জন্য আমি ঘর থেকে ভিডিওটা করলাম। চলো সুহানি রেডি? সুহানি, ও সুহানি, এই দেখো দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছি সুহানিকে। চলো সুহানি, সুহানির পেপা দেখার স্বাদ মিটছে না জানো না, মানে যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ পেপা যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ ও পেপাটা দেখবে, তারপরে ও উঠবে। চলো চলো চলো, জল নাও। সব থেকে ছোট সদস্য ও সুহানি, চলো সুহানি। আজকে হলো ফ্রাইডে সন্ধেবেলা, আর আমরা সময়টা কিভাবে কাটাচ্ছি জানো? একটা জিমনাস্টিক থেকে আসলাম, তারপর বাবাই বাড়ি এলো। আজকে আমাদের পড়াশোনা নেই, আমার মেয়ে আজকে পড়তে বসে নেই। দেখো পড়তে বসেছিস কেন? কি রে? আজকে আমরা ফ্রাইডে সন্ধ্যেতে টিভিতে এখন সিরিজ দেখছি, তাই না মামা? খুব মজা। আমার মেয়েকে একটু একটা দিন অন্তত ছাড় তো দিতেই হবে, আবার কাল পরশু নিয়ে বসবো, ওই জন্য ভাবলাম চলো, মেয়ের খুব ইচ্ছা আমাদের দুজনকে দু সাইডে রেখেও একটা সিরিজ দেখবে। বোঝে তো না, কিন্তু দেখে আমাদের সাথে, হা করে দেখে, তাই না মা? খুব ভালো লাগে। তোমরা কি খেয়েছি সুহানি সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা বাবাই অফিস থেকে এসে একটু কফি করলো। সন্ধ্যাবেলা বাবাই অফিস থেকে এসে সিসিডি স্টাইলের কফি করলো, ঠিক আছে? একটু কফি করলো বলা যাবে না, সিসিডি স্টাইল। তোমরা সিসিডি তে কফি খেয়েছো? তেতো তেতো কফি, তেতো তেতো, যেহেতু চিনি ছাড়া তেতো তেতো কফি। বেসিনে এক বেসিন থালা বাসন আছে, যেটা এখন আমি মাজিনি। আর এখন আর কি খেলাম? ও বাবাই কোথা থেকে জিলিপি নিয়ে এসেছিল গরম গরম, যেটা আমার মেয়ে খেয়েছে। অমৃত ওটা জিলিপিও পাতলা অমৃত না, অমৃত এরকম হয় না টেস্ট। সেই খেয়ে এখন বসে বসে তিনজন এখানে ওয়াচিং। কি দেখছি আমরা? বেশ বেঙ্গল স্ক্যাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, চালাও। এই যে কি হচ্ছে, বেঙ্গল স্ক্যাম, বীমা কাণ্ড। ভালোই লাগছে বেশ দেখতে, তাই না বাবাই? সুহানি না বুঝতে পারলেও দেখে আমাদের সাথে বসে বসে। আমরা যে সিরিজটা দেখছিলাম সেটা শেষ হয়নি, কারণ এখনো 4খানা আছে, ওই জন্য সুহানি এখন দেখছে পেপা আর এখানে খাচ্ছে। আর রাতের খাবার আজকে সকালে জানো তো ভাতটা বেশি গলে গেছিল, ওই জন্য বেশি চাল দিলেও ভাতটা অল্প আছে, গলে গেলে বেশি খাওয়া হয়ে যায়। তো সেই বেগুন কচুর যে তরকারি সেটা আছে। এখানে বাবা একটু পনির আর কি নিয়ে এসছে, রুটি, রুমালি রুটি, যেটা সুহানির ফেভারিট, বাবুর্চি স্পেশাল পনির আর রুটি, সেটাই এখন সুহানি বসে বসে খাচ্ছে, তাই তো? টানা এক সপ্তাহ ভোর বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় এই সপ্তাহে আমি কিচ্ছু কাচতে পারিনি। এখানে সব কালারফুল জামা কাপড়গুলো আলাদা করে রেখেছি, যেগুলো কালকে কাচবো বলে একদম সাইড করে রেখেছি। আর এই গামলায় যত জামা কাপড় সব হোয়াইট জামা কাপড়, যেগুলো একটু ভ্যানিশ দিয়ে কাচতে হবে। এটা আবার এতে ফেললে কেন? ওই জন্য এখানে সব সাদা সাদা জামা কাপড়গুলো রাখা হয়েছে। সুহানির এই নাইট ড্রেসটাও দিয়ে দেবো কাচতে, যতটা পারবো কালকে কাচবো, আর বাকিটা আবার রবিবার দিন কাচবো। দিনের প্রথম কাজ হলো আমার জামা কাপড় কাচা, তো সেটাই আগে কালকে কাচবো। সকালে উঠে আগে জল বসিয়ে আগে সাদাগুলো ভ্যানিশ লিকুইড, সকালে উঠে আগে জল গরম করে সাদা জামা কাপড়গুলো ভ্যানিশ দিয়ে ওতে ভিজিয়ে রাখবো, ওই জন্য ওতে দিয়েছি। বৃষ্টি হলেও কালকে আমি কাচবো, সে যাই হয়ে যাক, নালে আর সোমবার আবার স্কুল, তখন আর কেচে উদ্ধার করতে পারবো না। প্লেট আনবো? চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। আর আজকে আমি এসে না এই ড্রেসটা আর খুলিনি, মানে ভাবলাম যে একেবারেই
খেয়ে দিয়ে রাতে চেঞ্জ করে শোবো, ওই জন্য আর খুলিনি। সকালে চোখ খুলবার জানালার দিকে তাকাবো যে আকাশ ফর্সা না মেঘলা, যেই দেখবো ফর্সা টিং করে উঠে কাচাকুচি করে নেব, নাহলে হবে না। টাটা, বাই বাই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। কালকে স্যাটারডে, আজকে সন্ধ্যেবেলাটা আমরা কোথাও বেরোলাম না, বাবাইকে তো শুধু বলে গেলাম যে কালকে বেরোবো, ওই জন্য দেখা যাক কালকে কোথায় যাওয়া যায়। সাথে সোয়ানিকে আজকে পড়ালামও না, তো কাল তো পড়াতে বসবোই। আমি সোয়ানিকে আজকে ছুটি দিয়েছি, বলেছি যে আজকে সন্ধ্যেটা তোমার ছুটি, কালকে তোমাকে আবার পড়াবো। সারা সপ্তাহ না এই সন্ধ্যেবেলা একই রুটিন, ফ্রাইডে করে সন্ধ্যেবেলাটা একটু অন্যরকম হলে ভালো লাগে, ওই জন্য আজকে সন্ধ্যেবেলাটা সোয়ানির ছাড়। হ্যাঁ ফ্রাইডে কি বললে? ব্যাগও গোছাওনি? ব্যাগ তো মানডেতে গোছাবো, এখন কেন ব্যাগ গোছাবো? চলো টাটা, বাই বাই।